কে বলেছে ভেজ নয়? নন ভেজ নাকি? ওটা কি মাংস কোথায় লেগে আছে ওটার গায়ে? বেশি। আমি কারোর সাথে তর্ক করার জন্য আসিনি, আমাকে কি আলোচনা করছি শুন, তাহলে আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মেরে দে। তো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে এই দুপুরের ভাত খাওয়া থেকে। আমার মা পাশে একটা সুন্দর বড় দেখে লেবু দিয়ে দিয়েছে, এখানে কাঁচকলার তরকারি দিয়ে দিয়েছে, বেগুন ভাজা, আর এখানে আছে ডাল, যেটা কোনো আমার পাতে পড়েনি, কারণ আমার পাতে জায়গা নেই। তো আমার মা কোথায় আমাকে দেবেন, তো তাহলে তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা এখন যাচ্ছি দুটো বন্ধুর সাথে দেখা করতে। তো আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ওরা আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে আমরা বসে আছি, তোর সাথে একটা কিছু আলোচনা করার আছে, আর তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমার তো কোনো কাজ নেই, বেকার মানুষ, চললাম, গেলে আমার ভিডিওটাও হয়ে যাবে। বেরিয়ে পড়লাম, চলো তাহলে ওদের সাথে দেখা করা যাক, দেখি ওরা কি বলছে। আবার ওদেরকে ফোন করলাম যে ওরা কিসে করে এসেছে, যে তোরা হেঁটে এসেছিস না কিসে এসেছিস। তো বললো যে একজন স্কুটি নিয়ে এসছে। তো বললাম যে স্কুটি নিয়ে এসছে, তাহলে আমি কেন হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, তোর মধ্যে একটু মায়া দেয় নেই, তোরা একটু নিতে আসতে পারছিস না? তো তারপরে বললো ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি। তো চলো একটু সামনে গিয়ে দাঁড়াই, ও আসছে, তো স্কুটিটা করে চলে যাওয়া যাবে। কারো যদি স্কুটি আছে তো সেখানে আমি কেন হাঁটতে যাবো? তোমাদের কোনো বন্ধু যদি এরকম স্কুটি থাকে, কোনো হাঁটাহাঁটি সিন নেই, তাকে আশা করাবে। আমি এখানে এসে দাঁড়ালাম, ও বললো কি যে তুই দাঁড়া আমি আসছি। ফোন করেছিল, যার জন্য আমি ভিডিওটা বন্ধ করে, কথা বলা বন্ধ করে ওর ফোনটা ধরলাম যে কি বলছে। মানে আমার আর একটু যাওয়ার কথা ছিল, বাট ও বললো ঠিক আছে তুই যেখানে আছিস সেখানেই দাঁড়া, আমি যাচ্ছি। এরকম ভালো বন্ধু সবাই পাক। এই যে আসছে স্কুটি নিয়ে। হ্যাঁ, আমার যাওয়ার কথা ছিল, আমাকে এরকম হঠাৎ করে ডাকলে আমি যাবো কেন? হ্যাঁ ঠিক আছে, যা চলে যা। আমি তো তার জন্যই তোকে ভিডিওটা করছি, যাতে তুই ভাইরাল হোস, তোর জন্য যেন আমি ভাইরাল হতে পারি, তারপরে লোকে আমাদের দুজনের কাছ থেকে অটোগ্রাফ নিতে আসবে। স্যার একটু অটোগ্রাফ দিন প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, আমাকে দেবেন তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, আমাকে দিলেই ম্যাম। কি করছেন আপনি এখানে? সত্যম, ও মুখটাই আর দেখাবে না, সবসময় ভিডিও করেন তো মুখটাই আর দেখাবে না। এই যে এরা দুজন আমাকে ডেকে এখন ফাঁসিয়ে দিয়েছে, এদের নিজেদের খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে বলছে তুই দে, তুই কি অর্ডার দিবি। আমি কোনো প্ল্যান করেই আসিনি, দেখেন আমি কি অর্ডার দেবো। ডেকেছিস আমাকে? হ্যাঁ, আমি এরকম আমাকে দেখিয়ে দেখি খাওয়ার জন্য লজ্জা লাগে না তোদের? তোকে রাস্তা থেকে 10 টাকার ক্যাডবেরি কিনে দেবো, খাবি চুষে চুষে কে ক্যাডবেরি খায়? না ওইসব আমি যেগুলো খাই না সেগুলো না, যে আমি যেগুলো খাই না সেগুলো খাইয়ে দিল। ওটা নাকি ভেজ আছে? না না, চুবিয়ে ওইটার ভিতর দিয়ে গিলছে আর বলছে যে ওটা ভেজ আছে। না না, অত তোর জন্য কি আলাদা একটা ওভেন নিয়ে আসবেন নাকি? ওভেনটার সাথে কি চিকেনটা লেগে আছে নাকি? অবশ্যই নিচে পড়ে থাকে, ভুল ভাল কথা কি সব। তুই কি ভেজিটেরিয়ান? হ্যাঁ না আমি ভেজিটেরিয়ান, ফুললি ভেজিটেরিয়ান। পেঁয়াজ রসুন খাই। তো কি পেঁয়াজ রসুনটা কি ভেজিটেরিয়ানের মধ্যে পড়ে না? পেঁয়াজ রসুন তো পেঁয়াজ রসুন কি ভেজিটেরিয়ান ভেজ নয়? কে বলেছে ভেজ নয়? নন ভেজ নাকি? ওটা কি মাংস কোথায় লেগে আছে ওটার গায়ে? আমি কারোর সাথে তর্ক করার জন্য আসিনি, আমাকে কি আলোচনা করছি শুন, তাহলে আমাকে বল। এই যে মাটনটাও তো তাহলে বলতে পারি ওটা ভোগের জন্য, ওটা আমিষ বটে, ওই নিরামিষ বটে, কারণ ওটা তো পুজোর সময়, তো কালী পুজোর সময় তো বলি পাই, মা তারা দেখবি মাছ দেওয়া হয় ভোগে। তাহলে তুই কি বলবি বল? হ্যাঁ, তো তাহলে আগে প্রসাদ লাগিয়ে তারপরে খা। এটা প্রসাদ লাগিয়েছিস? কোথায় প্রসাদ লাগিয়েছিস? না আমি খাই না। তো মেমোরি ফুল করে দেবে, বন্ধ করতে বল।
1 মিনিট হয়েছে সবে, কিসের মেমোরি খুলে গেল একবার তাহলে? তাহলে এত দামি ফোন কিনার মানেটাই কি? হ্যাঁ, আমি না কম দামি সামনে কি দাম কম। ও হ্যাঁ, আমি কিনলে এই ফোনটাই কিনবো, বেশ একটু ভালো ভালো করে দেয়। কি রে ভিভো? এই যে ওদের চলে এসছে। আমাদের ভাই তোরা খেতে থাক না, এটা ঠান্ডা হয়ে যাবে। আমি তোদের মুখের দিকে তাকিয়ে খেতে পাচ্ছি। আমি তোদের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে পারছি না যে এরা কি করে বসে আছে, আমারটা কতক্ষণে দেবে না দেবে। জিজ্ঞেস করে কি জিজ্ঞাসা করে আসবো? তুই ব্লগটা দিবি তো? আমি হ্যাঁ, যাবো। আমি ব্লগ গুলো দিচ্ছি। তুই তো সেই একবার করে আসছে। ওইটা নয়, ওটা নয়। আলছে এমনি এমনি করে। আরে ওইটা নয়, আমি বড় ভিডিও ইউটিউবে আপলোড করি। তোরা জানিস না, দেখিসই না। দেখিনি, আমাকে ব্লগ করে রেখেছিস তার ইউটিউবে কাউকে ব্লগ করা যায়? করা যায়, এখন তুই করেছিস, সেটা তুই ভালো করেই জানিস। কি কি কথা বল না এটা? বল, কি বলবি বল, এটা কি ধরনের কথা? জানি। বল। বিয়ে কর, সংসার কর। এই হাঁটাও, না হাঁটাও, views যাবে। দরকার নেই আমার অত ভালো ভিউজের। লোকে ঘুরে বেড়াচ্ছে। সরকারে গল্প বলিস। বল। আমি মানে মেডিকেল ওয়ানে পোস্টিং ছিল। হ্যাঁ একটা মেয়ে 20 বছর 21 বছর হবে, হ্যাঁ একটা ছেলে আছে, হ্যাঁ, একটা ছেলে মাঝে পড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আর একটা হবে 20 বছর বয়সে। মেয়েটা 20 বছর বয়স হবে, হয়নি এখন, এই মাসে হবে। তো তুই আমাকে কি বলছিস? আমি তোকে বলছি, আমি এমন একজনকে চিনি যার এই এখনো 20 বছর হয়নি। 20 বছর হলো, 20 বছর হয়নি, 19 বছর হলো, তার একটা 4 বছরের বাচ্চা আছে। আমি জানি সেটাকে। বল বল, তুই আমাকে আর কি বলবি? এটা কেউ আছে একজন? একটা বাচ্চা ছিল, 4টে না ওর, আর শুন, যাই হোক, অবশেষে এখন আমারটাও চলে এসছে। এই যে এদের অর্ধেক শেষ হয়ে গেছে, খেয়ে যাচ্ছে গান্ডা পিন্ডে, ছবি তুলছি। এই যে খাওয়ার পরে থালার উপরে ডেকোরেশন করছে। ডেকোরেশন, তুই নিজেকে চিনতে পারছিস না? কি করছি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবারে চিনতে পারছি। তখন গোল মুখটা ছিল না গোলটা, তার জন্য। চিনতে পারতো। আমি নিজেকেই যথেষ্ট চিনতে পারি। এটা সরলা চুলটা মাথায় ঝুঁকি বেঁধেছে। ও ছোটবেলায় আমি এরকমই দেখতেছিলাম, পুরো সেম টু সেম। ওই জন্য তো করেছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এলাম বাড়ি। আর আকাশের চাঁদটাকে দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, জাস্ট ওয়াও দেখতে লাগছে। তো বাড়ি আসার সাথে সাথে মা আমাকে একটা কাজে লাগিয়ে দিল যে সানসেটের উপরে একটা জিনিস রাখা আছে, সেটা পেরে নিয়ে আসতে হবে। তো চলো তাহলে, মায়ের আদেশ সেটা তো পালন করতেই হবে, তাড়াতাড়ি করে সেটা পালন করে নিই। তো এই যে আমার বোন গেছিলো আজকে বোনের একটা বান্ধবীর জন্মদিনে, কোনো দোকান খোলা নেই, তার জন্য ওর বান্ধবী এরকম 2টো ফুটি আর কিটক্যাট দিয়েছে, আর বলেছে পরে একদিন খাওয়াবে। তো যেহেতু 2টো করে এনেছে, তাই একটা আমার আর একটা বুনুর। হি হি হি, না গিয়েও জন্মদিনের ট্রিট আমি পেয়ে গেলাম, তার জন্য বুনুর বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ। আমার মা বানাচ্ছে আলুর পরোটা। দেখছো, শুনে নি যে আমার বুনুর কথাকে, আমার বুনুর নজরের সামনে এসো না, আমার মা সুন্দর সুন্দর আলু পরোটা বানাচ্ছে। তাহলে তুই চলে যাবি? আমি চলেই যাবো, কিন্তু আমি একটু আলু খেতে এসেছি, কিন্তু আমার পুড়ে গেল কিভাবে? আমি এলাম দেখে কি। এই দেখো, আজকে আমাদের এখন হয়েছে আলুর পরোটা, কাঁদি ছোলার তরকারি, আর এটা আমি আলুটা একটু বেঁচে গেছে তো সেটাই নিয়ে নিয়েছি। আর খাওয়া হচ্ছে এই যে শকুনির নাটক দেখতে দেখতে।